হ্যালো এভরিওয়ান, সবাই আশা করি ভালো আছেন। আমি হিক্কাদুয়ার একটা শর্ট ভিডিওতে বলেছিলাম হিক্কাদুয়া সম্পর্কে বিস্তারিত একটা ভিডিও শেয়ার করব। চলুন আজ হিক্কাদুয়া সম্পর্কে বিস্তারিত জানি। হিক্কাদুয়া হচ্ছে শ্রীলঙ্কার দক্ষিণ দিকে অবস্থিত, কিন্তু এটি হলে যাওয়ার একটু আগে অবস্থিত। হিক্কাদুয়া যেতে হলে প্রথমে আপনাকে কলম্বো থেকে হিক্কাদুয়া যেতে হবে এবং তিনটি মাধ্যমে যাওয়া যায় হিক্কাদুয়া। একটি হচ্ছে ট্রেনের মাধ্যমে, আর হচ্ছে বাস, এবং হচ্ছে আপনি যদি প্রাইভেট কার হায়ার করেন তাহলে প্রাইভেট কারের মাধ্যমেও যেতে পারবেন। আমি দুইবার গিয়েছি, একবার গিয়েছি ট্রেনে, আরেকবার গিয়েছিলাম হচ্ছে গাড়ি প্রাইভেট কার হায়ার করে। তো আমার কাছে ট্রেনে সবচেয়ে বেশি ভালো লেগেছে, কারণ ট্রেনটা হচ্ছে সমুদ্রের পাশ দিয়ে যায়। এটা আসলে সমুদ্রের ভিউটা তখন উপভোগ করা যায় অনেক নাইসলি। আর প্রাইভেট কারে গেলে আপনাকে বাংলাদেশি টাকা প্রায় 4,500 থেকে 5,000 টাকা গুনতে হবে ওয়ান ওয়ে। ট্রেনে কলম্বো থেকে সকাল এবং বিকাল ট্রেন ছাড়ে। 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। আমি গিয়েছিলাম বিকালবেলা এবং রাত 8টায় গিয়ে আমি পৌঁছিয়েছিলাম হিক্কাদুয়াতে। হিক্কাদুয়ার আশেপাশে, বিচের আশেপাশে আপনি অনেকগুলা বাংলো, হোটেল বা কটেজ পাবেন থাকার জন্য। তো আমার সাথে আমার দুজন কলিগও গিয়েছে, আমরা উঠেছিলাম ট্রাভেলার্স হোটেলে। আর এই হোটেলটা আমার কাছে অনেক ভালো লেগেছে, আমি দুইবারই ওই হোটেলে উঠেছি। এখানে সুইমিং পুল থেকে শুরু করে রুম এসি এবং সিকিউরিটিও ভালো এখানে পাওয়া যায়। আর ট্রাভেলার্স হোটেলটা আমাদের একদম বিচের কাছাকাছি ছিল, যার কারণে বেলকনি থেকেও বিচটা দেখতে পাচ্ছিলাম। এখানে হোটেল রুমগুলো মোটামুটি একটু চিপারে পাওয়া যায়। যেমন আমরা তিনজন গিয়েছি, ডাবল বেড ছিল, আমাদের বাংলাদেশি টাকায় প্রায় 2,500 টাকার মতো গিয়েছে পার নাইট, উইদাউট ব্রেকফাস্ট। এখানে হোটেলগুলোতে তেমন খাবার পাওয়া যায় না। আপনাকে হয়তো রান্না করে খেতে হবে, বা হচ্ছে আশেপাশে রেস্টুরেন্ট আছে, অনেক রেস্টুরেন্ট এখানে আশেপাশে। আর আপনি অবশ্যই শ্রীলঙ্কা হিক্কাদুয়া ভ্রমণ করলে সেটা আপনাকে অবশ্যই সেপ্টেম্বর থেকে এপ্রিলের ভিতরে যেতে হবে, কারণ সেপ্টেম্বর টু এপ্রিল হচ্ছে সিজন, আর এই সময় আপনি সবকিছুই পাবেন, খাবার দাবার সব রেস্টুরেন্ট খোলা থাকে তখন। হিক্কাদুয়া মূলত বিখ্যাত কারণ এখানকার স্বচ্ছ পানি এবং প্রাণবন্ত সাফারিং দৃশ্যের জন্য। আর এই জায়গাটাকে বলা হয় ন্যাশনাল পার্ক, কারণ এখানে মাছ ধরা নিষেধ, এবং এখানে প্রবল থাকার কারণে বড় বড় See কোরাল this বা হচ্ছে কচ্ছপ ये खाने में भी এবং हम दाग অনেক है সামুদ্রিক देखिए মাছ आगे ना भाई এখানে पढ़ना है तो একদম मैं खाता रहा है तो সাগরের পাড়ে চলে আসে, आते একদম क्या পাড়ে पढ़ा तो চলে अल्लाह আসে। সো আপনি পানিতে নেমে नहीं you সেগুলো get সরাসরি some দেখতে bread here পারবেন, you get some বা bread আপনি oh সাফারিং hand বা down সি ড্রাইভিং okay করেও open আপনি যে সমুদ্রের মাছগুলো আছে সেগুলো দেখতে পারবেন। জন্য আপনাকে গভীর সমুদ্রে যেতে Where হবে is না, big পার one? থেকে Can I catch this? 10 থেকে 20 I can. মিনিট গেলে আপনি বড় বড় মাছগুলো দেখতে Restrict this. পারবেন, কোরাল, No, it's রেড capturing. স্ন্যাপার বা হচ্ছে রঙিন কচ্ছপ, এগুলো দেখতে পারবেন। আপনার যদি সি ড্রাইভিং সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, very ওইখানে fast সি ড্রাইভিং স্কুল আছে ট্যুরিস্টদের জন্য। ম্যাক্সিমাম ট্যুরিস্টে আসলে কখনো পূর্বের অভিজ্ঞতা থাকে না, যার কারণে ওইখানে স্কুল আছে, ওইখানে কিছুক্ষণ ট্রেনিং দেওয়ানো হয়, এবং কিভাবে আপনি ড্রাইভিং করতে পারবেন বা সাফারিং করতে পারবেন সে সম্পর্কে টিচ দিয়ে তারপরে আপনাকে সমুদ্রে যেতে দিবে। আরেকটা কথা বলে রাখি, বাংলাদেশ থেকে যেহেতু প্লেন ফেয়ার মোটামুটি ভালোই এক্সপেন্সিভ, 50 করে 60 থেকে 70-এর মতো যায়। তো আপনি যদি শ্রীলঙ্কা যান, অবশ্যই একটি একটা প্লেস না, আপনার এছাড়াও ক্যান্ডি বা হচ্ছে গলে আরো অনেক সুন্দর জায়গা আছে, সেগুলো আপনি উপভোগ করে আসবেন। আর আমি অবশ্যই বিস্তারিত আরো অন্যান্য যে গুলো আছে সেগুলোর ভিডিও দিব। এরকম আরো নতুন নতুন প্লেস We সম্পর্কে are জানার here জন্য to like আমার go চ্যানেলটি for সাবস্ক্রাইব। আর snorkeling, fishing, and আপনার surf everything. জানতে Our আগ্রহী তা MD, Mr. কমেন্টস এর Amjad, মাধ্যমে is জানান। trying to discover the এবং sea. অবশ্যই আপনি As in now, শ্রীলঙ্কা যেতে হলে আমি যেটা বলেছিলাম সেপ্টেম্বর থেকে এপ্রিলের ভিতরে আপনি যাবেন। tell me. বেটার হয় অক্টোবর থেকে এপ্রিলের ভিতরে যাওয়া। এবং শ্রীলঙ্কা সম্পর্কে আরো কিছু জানতে চাইলে আপনি কমেন্টস এর মাধ্যমে জানাতে পারেন। ধন্যবাদ।